ইটস বৈশাখীর ফ্যামিলির বাইরে সবাইকে आज पिकनिक करेंगे भौमिक वाला के लोग मिलके थैंक यू পুরো পাক্কা এক বছর পর ফিস্টি করছি সেই নিউ ইয়ারে ফিস্টি করেছিলাম আমাদের আবার নিউ ইয়ারে পিকনিক হ্যালো फ्रेंड्स ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে হ্যাপি নিউ ইয়ার সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার আমি হাঁটাতে তো আমাদের পিকনিক ভৌমিক বাড়ির কিছু এই কি বলবো ভৌমিক বাড়ির কুচকাচ লোক তো আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে দিশা আমাকে দেখছে নতুন বছরের শুরুতেই ঝাঁটা ভাসছে তাড়াতাড়ি ঝাঁপ দে দিয়া তুই হ্যাপি নিউ ইয়ার বললি না তাড়াতাড়ি এখানে এসে বলে দে হ্যাপি নিউ ইয়ার ওদিকে তাকিয়ে নাও বলে দাও দিয়া বেবি হ্যাপি নিউ ইয়ার নে ছি রান্নাটা তো ওখানেই করতে হবে এখানে এগুলো ছেড় খাস দাও না আমি করব টাকা থেকে নিয়ে এলে গো এই চটটা এ বাবা জানুয়ারির 1 তারিখে তোমরা সবাই রেডি থেকো খোলো এ মা চটটা তো একবারে গেছে অবস্থা খারাপ কাদের এটা কত বড় অত বড় খুলবে সেইটাই তো এটা খুলবো তুই বন্ধ কর দিবি आज पिकनिक करेंगे भौमिक वाला के लोग मिलके क्या ही तो मजा है हेलो কোনটা হাত পড়াটা ধুয়ে দেবে তো হ্যাঁ ভিতরে থাক না কি ভারী রে জ্বালো না আগে উনুন জ্বালা হচ্ছে ওই তো প্যাকেটের তাড়িটা আন না প্যাকেটের তাড়িটা ওখান থেকে আনো ঢেলে দি হ্যাপি নিউ ইয়ার সবাইকে ইটস বৈশাখীর ফ্যামিলির বাইরে সবাইকে আর বোনেরা তো আগে থেকে বলে দিয়েছে মা ঠাকুমাকে ধরে জোগাড় করে এনেছি ওরা অন্য জায়গায় পিকনিক করছিল আমাদের অন্য জায়গায় পিকনিক তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার পাপড় খাচ্ছে দেখো আমাদের পিকনিকে এসে চোর ওখানে এখন রান্না হচ্ছে খাওয়া শুরু হয় আমাকে দিবি না চিকেন পকোড়া মা খাও যাবো কাকিমারা ঠাকুমারা সব খেতে বসেছে নুন কম হয়েছে জানো কাকিমা আরেকটু করে হবে আর একটু করে ভাজা হবে আর একটু করে আরে হালকা আর একটু নুন দেওয়াতে চিকেন পকোড়া খেতে ব্যস্ত আলু না হয়েছে চিকেন পকোড়াটা ভালোই তো খেতে হালকা একটু নুন দিতে হবে হালকা নুন ঠিক আছে আলু না লাগে না থাক তাহলে দাঁড়াও হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে দাঁড়া হ্যাঁ তুমি খেয়েছি পড়ো দেখো দেবো আলু দেবো দাদু তো নেবে না দাদু বেজে গেছে এইখানে রেখে দিচ্ছি চাটনি দিবি এদিকে রান্না হচ্ছে আমাদের দেখাও এইদিকে চাটনি হচ্ছে এদিকে কিন্তু দাদুরা রান খেতে শুরু করে দিয়েছে মেশ ঠাকুমি বসে বললে না কেন ঠাম্মা ওখানে বসে আছে তুমিও তো বসে পড়তে পারতে আর পাঁপড় ভাজা এনে ধর দিদি কত লেটে এলে আর একটা দিদি এসেছে আমাদের দিদি বদ্দি দেখা
ভালো করে ওকে দে দেখ রান্নাগুলো দেখা, এখানে রান্নাগুলো দেখাও কি কি রান্না হয়েছে। ফুলকপির তরকারি, চাটনি, ডিমের ঝোল, এবার পাঁপড় ভাজা হচ্ছে, আর পকোড়া এখনো হয়নি। 1:30টা বেজে গেল, এখনো পকোড়া হয়নি আমাদের। কটা করে জিজ্ঞাসা করলি না? একটা দে। দাদুকে মিষ্টি দিচ্ছি। নাও। এখানে আমাদের চিকেন পকোড়া হচ্ছে, একটু ঘাটো ঘাটো কালারটা দেখি, একদম হেভি। এই দেখো চিকেন পকোড়ার রাঁধুনি আমাদের আমার দিদি বসে বসে জাল দিচ্ছে। ওই তোরা খেয়ে নিচ্ছিস একারা, চিটিং। ওদের সেই পকোড়ার দিকেই নজর। তোরা ওই খাওয়াটা ছেড়ে দিয়ে চলে আয়, পকোড়ায় জাল দে। তার জন্য তোরা যে 500 পকোড়া নিয়ে এসে খাওয়াবো আমি। ঠিক আছে, এই পকোড়া থেকে তুমি যে পকোড়া খেলে নাইটি কাকিমা গো পকোড়া ভাজছে। ফিস্টি হচ্ছে, কি সুন্দর করে সেজে গুজে আসবে তা নয়। কাকিমা দেখো এখানে পকোড়া বানাচ্ছে, পকোড়া আমি জাল দিয়ে দিচ্ছি এদিক থেকে। আমাকেও মেখে দাও, বিশাল বড় উনুন তো আমাদের। মাখার কাজ খাওয়া শুরু হয়ে গেছে, এখনো পকোড়া হচ্ছে এদিকে। ভালোই হয়েছে পকোড়া। তখন ও বই থাকি দিদি কি তোমার কেই যাচ্ছ আলু দিয়ে নি তোকে। ঠিক আছে রাখ না তোর কাছে হেডফোন। এটা হেডফোন, তোমরা কবি তরকারি কেন? ঠিক আছে দুটো ডিম নয়, দুটো আলু। ঠিক আছে আমরা খেয়ে দিয়ে উদ্দেশ্য করবো। শীতকালে এরকম বসে বসে জাল দিতে পারলে এবার ঠিক আছে, এটা পারফেক্ট আছে। হচ্ছে ডিমটা খাবে না, আমি কি খেয়ে নেবো তাহলে? হাঁকা বাস, ঋষিকাও খাবে না। আচ্ছা দিয়া তো মনে হচ্ছে চিকেন পকোড়াটাও খাবে না, পাঁপড়টাও খাবে না, আমি খেয়ে নেবো। খাও না কেন? খাও না কেন? দেখতে পাচ্ছ ভাতটা খেয়ে নিয়েছে, ওর ডিম, চিকেন পকোড়া, তারপরে এটা কি জানো পাঁপড় সব পড়ে আছে। এটা মনে হচ্ছে আমি খাবো। তুলে নিচ্ছি ডিমটা। ঠাকুমারা বাচ্চারা সব খেয়ে নিল, এবার তোরা আমাদেরকে খেতে দিবি তো? পরিবেশন করবে, এই তো এরা করবে পরিবেশন আমাদের। বাড়ির বউগুলো ভালো মন্দ খেতে পাচ্ছে, সেইটাই শ্বশুর বাড়ি গিয়ে চাপ হয়ে যাচ্ছে, বউগুলোকে কাজ করে দিচ্ছে। সেই জন্য আমি ওখানটা বসবো, আমাদেরকে কেউ খেতে দেয়নি, আমরা নিজেরা নিয়ে খাচ্ছি। না আমি এই দিকটা বসবো, আমি এই দিকটা বসবো। ও কিছু হবে না, তরকারি দিই। আলুটা যা লেগে আছে মধ্যে বাদাম। আরো থালাগুলো দে, থালাগুলো দেবো না, কোথায় থালাগুলো আছে? ওই তোরা উঠবি না, তোদের খেতে খেতে আমাদের খাওয়ার সময় চলে এলো। দিদি আর ফুলকপি কত খাবে? সেইটাই, আমরা চিকেন পকোড়া খাবো না। তিনটে 6টা। আবার রাত্রিরেও হয়ে যাবে গাইস। দাও দেখা কি করব না, আমাদের জল চাপ হয়ে গেছে। দেখি ব্যাস এখন আর দিতে হবে না, আমি চেয়ে নেবো। দেখি একটু দেখি মা, দেখি অনেক তুলেছে। আমরা পুরো পাক্কা 1 বছর পর ফিস্টি করছি, সেই নিউ ইয়ারে ফিস্টি করেছিলাম, আমাদের আবার নিউ ইয়ারে পিকনিক। গানটা জোরে দে। কাঁচা লঙ্কা আছে কতগুলো, কাঁচা লঙ্কা ঝাল নিয়ে গুঁড়ো লঙ্কা দাও, একটু দাও, কাঁচা লঙ্কা ঝাল নিয়ে তোমাদের গুলো ঝাল নেই, আমাদের গুলো প্রচুর ঝাল। আমাদের ফিস্টি শেষ হতে এলো, খাওয়া দাওয়া চলছে এইবার।
ঋষিকা উঠবি না? ওরা ওরা আজকে উঠবে না। জল দাও। ফটোশুট হচ্ছে। ব্যাস। আমরা পুরো পাক্কা 1 বছর পর ফিস্টি করছি। সেই নিউ ইয়ারে ফিস্টি করেছিলাম, খাওয়া দাওয়া মিটে গেল, আমাদের পিকনিক হয়ে গেল কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ সবাই গুছোচ্ছে, এক এক করে জিনিসপত্র যে যার নিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো কি বলবো, ভ্লগটা আজকের মতন এখানেই শেষ করি। আমাদের পিকনিক তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এখানে দেখো সবাই এখন চটফট গুছোচ্ছে। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো বেশি করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।